ভাই এজেন্টের কাছে পাসপোর্ট থাকার কারণে 22 দিন জেল খেটে পরে ছাড়া পেয়েছি। হ্যাঁ ভাই, অনেক এজেন্ট কী করে তাদের পাসপোর্টগুলো আটকিয়ে রাখে, মানে ওয়ার্কারদের পাসপোর্টগুলো আটকিয়ে রাখে টাকার জন্য। বলে যে 2,000 টাকা 3,000 টাকা দিলে তোমাদেরকে পাসপোর্ট দেবো। এখন অনেক ক্ষেত্রে এই ওয়ার্কারগুলো 2,000-3,000 টাকা এজেন্টকে দিতে পারে না, না দিতে পারার কারণে এজেন্ট পাসপোর্ট আটকিয়ে রাখে। আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনার পাসপোর্টটা কী করে এজেন্ট আটকিয়ে রাখে। পরবর্তীতে ধরেন আপনাকে রাতের বেলা এখন ইমিগ্রেশন গ্রেপ্তার করে নিয়ে গেছে, বলছে তোমার পাসপোর্ট দেখাও, আপনি পাসপোর্ট দেখাতে পারেন নাই। পাসপোর্ট না দেখানোর কারণে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আর ওই মুহূর্তে যদি রাতের বেলা আপনি এজেন্ট আপনাকে না ছাড়াইতে পারে, না ছুটাই আনতে পারে, তাহলে আপনাকে আপনার 15 থেকে 20 দিনের জেল দেবে। শুধু এটা এজেন্টের ক্ষেত্রে না, এটা বড় বড় কোম্পানিদের ক্ষেত্রেও। ধরেন কোনো কারণে আপনার পাসপোর্টটা আপনার কোম্পানির কাছে আছে, এখন কোম্পানির কাছে থাকা সত্ত্বেও আপনাকে রাত্রে ইমিগ্রেশন এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, বলছে তোমার পাসপোর্ট দেখো, আপনি পাসপোর্ট দেখাতে পারেন নাই। এখন তৎক্ষণিক যদি আপনার কোম্পানি আপনাকে না ছাঁটিয়ে আনতে পারে, তাহলে মালয়েশিয়ান রুলস অনুসারে 22 থেকে 23 দিন আপনাকে যদি চালান করে দেয়, হ্যাঁ, 22 থেকে 23 দিন আপনাকে জেল খাটতে হবে আপনার পাসপোর্ট থাকা সত্ত্বেও। এই কারণে বড় বড় কোম্পানিগুলো কী করতেছে, তাদের ওয়ার্কারের কাছে তাদের পাসপোর্টগুলো দিয়ে ফেলতেছে, ওয়ার্কারের পাসপোর্টগুলো দিয়ে ফেলতেছে। হ্যাঁ, যেমন অনেক কোম্পানি দিয়ে ফেলছে, আর অনেক কোম্পানি এখন দেবে ধীরে ধীরে, সেটা আমি যতটুকু জানি। হ্যাঁ, এবার চেষ্টা করবেন যে এজেন্টের কাছ থেকে আপনার পাসপোর্টটা আপনার কাছে রাখার, কারণ মালয়েশিয়াতে যেভাবে সিরিনি অভিযান চালায় সব সময়, আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে। এখন আপনার কোম্পানি আপনাকে ছুটাই আনতে মিলতে আপনার 22 থেকে 23 দিন জেল খাটতে হবে। আর মালয়েশিয়ার জেল যে কত কষ্টের জেল, সেটা যারা মালয়েশিয়ার জেলে একবার গেছেন তারা অবশ্যই জানেন, এটা বলতে হবে না। হ্যাঁ, তাই এই কারণে বড় বড় কোম্পানিগুলো তাদের ওয়ার্কারদের পাসপোর্ট ওয়ার্কারদের কাছে দিয়ে ফেলতেছে, আমি এতটুকু জানি। হ্যাঁ, টেক কেয়ার।